হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা চৌচু ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন ওই 9টা মতন বাজছে। আমার ব্লগটা শুরু করলাম, আমার সব কমপ্লিট, স্নান কমপ্লিট, তার আগে ঘর মোছা কাপড় কাচা কমপ্লিট, যেটা রোজ থাকে। তারপরে স্নান কমপ্লিট, পুজো কমপ্লিট। এখন এসেছি ছাদে। এই দেখো জামা কাপড় আছে এক বালতি কাঁচা, রোজ থাকে যেটা, সেই কাচাকুচি সেটা এবার মেলবো। মেলে নিয়ে নিচে যাব, পুজনের টিফিনটা রেডি করব। টিফিনটা রেডি করে নিয়ে তারপর আমার যদি খাওয়ার সময় থাকে খাবো, খেয়ে দিয়ে তারপরে আমি অফিসের জন্য রেডি হব। পুজনের টিফিন রেডি করব, আমার টিফিন রেডি করব, সব রেডি করে, মা তো খাবারটা আমার ভরেই দেয়, সব রেডি করে নিয়ে তারপর যাব অফিসে। আর এখন থেকে আমার একটু কাজ বেড়ে গেল, কারণ পুজন যেই টোটোতে যেত সেই টোটোটা তো আমি ছাড়িয়ে দিয়েছি। মানে এত বাজে টোটোওয়ালা আমি জীবনে দেখিনি, এত বাজে, মানে কীরকম টাইপের শয়তান জানো না। এখন আমি একা মেয়ে দেখে আমার ওপর এরকম করতে আসতো নাকি কে জানে। আমি ওর সাথে একবার তারপর ঝামেলা করেছিলাম, ঝামেলা করার পর একটু শুধরেছে। মানে কি বলো তো, মুখ না করলে না জীবনে চলা যাবে না, এইটুকু আমি বুঝেছি। যখন থেকে আমি একা থাকতে শিখেছি, আমি তখন থেকে মুখ করতে শিখেছি, না হলে না চলা যাবে না। সত্যি বলছি, চুপচাপ সব কিছু মেনে নিলে তোমাকে সবাই পিষে দেবে। এবার এই টোটোওয়ালাটা এত শয়তান, মাসে তো 4-5 দিন কামাই আছেই, আবার খাওয়া দাওয়ার দিন নিয়ে যাবে না। কোনো রকম স্কুলে প্রোগ্রাম আছে, স্পোর্টস আছে, আজকে নিয়ে যেতে পারবো না। একবার তো পরীক্ষার সময় হট করে বলছে আপন বুঝে নাও, আপন বুঝে নাও। দুপুর 2টোর সময় আমি অফিস থেকে এসে ওকে কী করে পরীক্ষা দিয়ে আসবো বলো? এগুলো তো গাড়িওয়ালাদের দায়িত্ব, এক ফোঁটা দায়িত্ব নেই। তাকে ফোনে পাওয়া যায় না, মানে এত বাজে। তাকে বাধ্য হয়ে আমি ছাড়ালাম। এখন আরেকজন টোটো ছিল, টোটো সে আগে নিয়ে যেত, এবার দূরত্বে, বাড়িটা ছাড়ার কারণে, দূরত্বের কারণে সে তখন ছেড়ে দিয়েছিল। এইবার যে ছেড়ে দিয়েছিল দূরত্বের কারণে, তো তাকেই মানে বলতে গেলে প্রায় হাতে পায়ে ধরে রাজি করানো যে আমার মেয়েটাকে নিয়ে যাও। এবার সে এত দূর আসবে না, এবার আমাকে কিছুটা দূরে গিয়ে আরেকজন যেখান থেকে তোলে, আরেকটা বাচ্চা, সেখানে আমাকে ওকে পৌঁছে দিয়ে আসতে হবে। আসার সময় সে বাড়িতে নামিয়ে দেবে, আসার সময় যেহেতু সবার শেষে আমার মেয়ে নামবে। তো এবার সেই কারণে এবার আজকে থেকে কাজ বেড়ে গেছে। তাই আর গরম পড়ে গেছে তো আস্তে আস্তে, ঠান্ডা নেই বলতে গেলে। তো এবার আর আমার আশা করি অতটা অসুবিধা হবে না গরমে, কারণ তাড়াতাড়ি ঘুম ভেঙে যাবে, সকাল সকাল কাজ কমপ্লিট করে নিতে পারবো। আমি কাজ কমপ্লিট করে তাহলে আমি বেরিয়ে যেতে পারবো। মানে একদম মেয়েকে নিয়ে বেরিয়ে গিয়ে মেয়েকে ওখানে নামিয়ে দিয়ে আমাকে অফিস চলে যেতে হবে। তো যাই হোক, 1-2 দিন হয়তো অফিসে লেট হবে, কিছু করার নাই, এটা তো করতেই হবে এখন, কারণ এখন কোনো উপায় নাই। আর একটা ভরসাযোগ্য গাড়িওয়ালা বা ভরসাযোগ্য যদি না পাওয়া যায় না, যাওয়া যায় না। আর এই লোকটা না পুরো ভরসাযোগ্য, যাকে আমি দিয়েছি এখন, কারণ এর কাছে আগে গেছে। এখনও এত প্রশংসা করব না, প্রশংসা করলে অবশ্যই ঢেলা বেড়ায়। এখন দেখা যাক কি হয়। তো দ্বারা আমি চটপট জামা কাপড়গুলো মেলি দিয়ে নিচে যাই, দিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। তো এখানে এখন মা রান্নাবান্না করছে আর আমি এখানে পুজনের টিফিনটা রেডি করে নিচ্ছি। আমার তো স্নান টান সব হয়ে গেছে, টিফিনটা রেডি করতেই আমি ওইদিকে নিজে রেডি হয়ে নেব। আর পুজন তো পড়তে গেছে, পড়ে আসলেই ওকে বলবো ফটাফট স্নান করে ও খেয়ে দিয়ে নিয়ে তারপরে দিয়ে আসতে যেতে হবে। তো এইদিকে মুড়ি ভাজতে গিয়ে অর্ধেকের বেশি মুড়ি বোধহয় বাইরেই পড়ে গেল। এখানটায় মা একটা মাছের ঝোল করেছে, এখানটায় আছে হচ্ছে ঘুগনি সকালে জলখাবারের জন্য। তাই মেয়েকে মুড়ি ঘুগনি টিফিন দিয়ে দেবো, যেহেতু ঘুগনি হয়েছে, আমিও সকালে সেটা খেয়ে নেব। আমার টিফিন কৌটো বক্সগুলো ধুয়ে একদম রেখে দিলাম। মা ভাত টাতগুলো ভরে দেবে, ভাত একদম খাবার টাবার সব ভরে দেবে, তারপরে আমি সব নিয়ে অফিস চলে যাব। তো এইখানে এখন আমি টিফিনগুলো সব গুছিয়ে রেডি করে নিচ্ছি। এখানে পুজনের আর বাবার, তো বাবাও ঘুগনি মুড়ি নেবে, পুজনও ঘুগনি মুড়ি, আমিও সকালে ঘুগনি মুড়ি খেয়ে নেব। তো এখানে দেখো টিফিন সব গোছানো কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু ভাতটা মাখবো আর খাইয়ে দেবো। তো অল্প দিয়েছি, তার সময় খেতে পারিস না, জানি। শাকটা দাও, বাটিটা নিয়ে নে, বাটিটা নিয়ে নে। লঙ্কা বেছে দিতে হবে, গরম পুজন ফটাফট রেডি হ বাবা, দেরি করিস না। হ্যাঁ, ভাত তাহলে ইয়ে করে নামাও। ঠিক আছে না, ঠিক আছে। দেখো এখন জিমি আবার খেলে ওদের সাথে। জিমির এখন ওদের সাথে বন্ধুত্ব হয়ে গেছে। জিমা, এটা কি বান্ধবীর ছেলে মেয়ে? ওই যে খেলে ওদের সাথে জিমি। আর বান্ধবী বসে আছে, 2জন মিলে। এই বালিতে বসা নেই, 2জনের মধ্যে কম্পিটিশন লাগে, কে আগে মিডিলে বসবে। এই দেখছে, চেক করছে আবার। দেখে রাখবে, হ্যাঁ, বান্ধবীর ছেলে মেয়েকে তুমি দেখে রাখো।
রাত্রিবেলাটা বেশ একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। তো গুড ইভিনিং অল। এখন ওই 8:30 মতন বাজছে। অফিস থেকে এসে ফ্রেশ ট্রেশ হয়ে দুটো মুড়ি খেয়ে নিয়ে তারপর এখন যাচ্ছি পুচনকে টিউশন থেকে আনতে। আজকে ইংলিশ পড়া আছে। সারাটা এখন তো প্রায় অনেকটাই গরম পড়ে গেছে। তোমাদের সাথে কথা হচ্ছিলোই সকালে, কিন্তু এখন একটু হালকা হালকা ঠান্ডা হাওয়া লাগছে যেন। যাক, হেঁটেই যাবো, অসুবিধা হবে না। বিস্কুট পড়ে আছে, বিড়াল কুকুর বিড়ালকে দিয়েছিল, খাইনি কোথায়। ঠান্ডা কমেই গেছে অনেকটা ঠান্ডা। পুচনকে একটু আগে টিউশন থেকে নিয়ে আসলাম, তো এসে খেতে বসছি। এখন 9:30 মতন বাজছে। তোমরা তো জানো আমাদের এই বাড়িটা সাইজটা কতটা ছোট, মানে ডাইনিংটা একদমই নাই বলতে গেলে স্পেসটা। সামনের দিকের ঘরটা একটু বেশি বড়, তার জন্য ডাইনিংটা একদমই ছোট। তো খেতে বসতে হলে আমাদেরকে এরকমভাবে বসতে হয়, বাবা আর মা ওইদিকে, আমি আর মেয়ে এদিকে, এরকমভাবে আমরা খেতে। তো যাই হোক, ভয়েস ওভার দিতে দিতে মেয়ে এসে গেছিলো মেয়ের গুরুত্বপূর্ণ বক্তব্য রাখতে, মানে সারাদিনের কথাগুলো, মানে একবারে বাড়ি আসার পর আমাকে তো বলে যেগুলো ভুলে যাই সেগুলো আবার পরে এসে বলে। তো যাই হোক, এখানে সব খাবার দাবার রেডি করছি, তো আলু সিদ্ধটা একটু মেখে নিই। তো চলো তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজকের মতন টাটা। অনেক ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্যে।